গতদিন আমরা তোমাদের যেটা করাইছিলাম 5.1 করাইতেছিলাম। 5.1-এর 1 থেকে আমরা 16 পর্যন্ত করাইছিলাম। এখানে সবাই করছে, কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা তারপরে চলে যাব 17 নাম্বারে। 17 নাম্বার থেকে 17 থেকে 24 পর্যন্ত 23 পর্যন্ত একই নিয়ম অঙ্কগুলা। 17 থেকে 24 একই নিয়ম। আমি 17টা আগে করি, যেহেতু ফার্স্ট অঙ্কটা। মার্কারে কালি নাই কে। 17 থেকে 24 আমি 17 নম্বর অঙ্কটা আমি করি। 17 নম্বর অঙ্কটা হচ্ছে 2a plus 1 whole square minus 4a 2a plus 1 plus 4a square। এটা আছে। এখানে যেতে এটা মনে করি 2a plus 1 equal to p। অতএব প্রদত্ত রাশি is equal to কত হবে? p square minus 4ab plus 4a square। a square minus 4ab plus 2a whole square। a square minus 2ab plus b square। a minus b whole square। is 2a plus 1 minus 2a whole square। এই মানটা আবার বসিয়ে দিলাম, তাহলে 2 2 কেটে যায়। 1 স্কয়ার ইকুয়াল টু কত? 1। 1 স্কয়ার ইকুয়াল টু কত? 1। দেখো আবার খেয়াল করো, এখানে যখন আমাদের দেখতে হয় যে ব্র্যাকেটে একের অধিক সংখ্যা আছে, তখন ওটাকে আমাদের ধরে নিতে হবে। এখন এখানে শুধু একটাই আছে, এই এটা একটা সংখ্যা, তাহলে আমরা মনে করি এত ইকুয়াল টু পি ধরলাম। অতএব প্রদত্ত রাশি ইকুয়াল টু, যেহেতু এত ইকুয়াল টু পি ধরছি, তাহলে এতর পরিবর্তে কত আসবে? পি আসবে পি স্কয়ার মাইনাস 4a, এটার মান কত? পি প্লাস 4a স্কয়ার, তারপর পি স্কয়ার মাইনাস 4ab প্লাস 2a হোল স্কয়ার। এখন এটার বি a স্কয়ার মাইনাস 2a, অর্থাৎ দেখো এখানে যেটা ছিল এটা ভাঙা যায়, আমরা 4 2a হোল স্কয়ার লিখছি। এখন এটা সূত্র ফেলতে পারি, a স্কয়ার মাইনাস 2a, a মানে p, a b মানে 2a, অর্থাৎ 2ab প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার সূত্র কি ভালো করে আবার দেখো। এটারে a ধরতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এটা সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার। আমরা ওটাই করছি। তারপর আমরা যেটা করব, আমরা এটা এখন সবাই আমরা পারবো, তারপরে একটা আমরা চলে যাব। এটা আমরা করলাম 17 নম্বর। এবার আমরা চলে যাব 18 নম্বরে। 18 নম্বরে আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, দেখো 18, 19, 20। 18, 19, 20 এই তিনটা থেকে একটা করে দিব। আমি 18 নম্বরটাই করি। 18 নম্বরে যেটা আছে, কেমনটা লাগে। আঠারো নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5a প্লাস 3b। আর খুদা, 18 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে 5a প্লাস 3b হোল স্কয়ার প্লাস 2 5a 3b ইন্টু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কয়ার। মনে করি
মনে করি 5a প্লাস 3b ইজ ইকুয়াল টু a 4a মাইনাস 3b ইজ ইকুয়াল টু কত, যেহেতু এখানে a আর b দেওয়া আছে তাহলে আমরা x এবং y ধরি, মনে করি এত ইকুয়াল টু x এত ইকুয়াল টু y। অতএব প্রদত্ত রাশিটা ইকুয়াল টু কত, এটার মান হচ্ছে x y, এটার মানে x এটার মানে y, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, x এর মানটা এবং y এর মানটা আমরা বসিয়ে দিই ইকুয়াল টু, এখান থেকে এটা যোগ করলে 9a, এটা 3b কেটে যায়, তাহলে 9a স্কয়ার 9 স্কয়ার 9 স্কয়ার মানে 9 গুণ 9 9 9 81, আর এর উপর স্কয়ার মানে a স্কয়ার, এর উপর স্কয়ার মানে a স্কয়ার। তাহলে তোমরা 20 পর্যন্ত পারবা। এরপরে আছে 21 এবং 23, এই দুটো একই স্টাইলের, এই দুটো থেকে আমি যে কোনো একটা করে দিব। আমি 23 নাম্বারটা করে দিই, শুধু 22টা হচ্ছে তোমরা পারবা না, 22টা আমি করে দিব, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম। 23 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কয়ার প্লাস 5y প্লাস 3z মাইনাস x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5y প্লাস 3z মাইনাস x ইন্টু কত আছে 2x প্লাস 5y প্লাস 3z, এটাকে আমরা সমান দিয়ে আমরা সাজিয়ে লিখব 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কয়ার। এটাকে আমরা পুরো টার্মটাকে প্রথমে আনবো মাইনাস 2, এটাকে আগে আনবো 2x প্লাস 5y প্লাস 3z, আর এটাকে পরে লিখবো 5y প্লাস 3z মাইনাস x প্লাস এটা সবার পরে লিখবো। দেখো কোনো কিছু লিখিনি, বুঝো কিনা এটা ভালো করে আগে দেখো, আমি কোনো কিছু করিনি, এখানে যেটা ছিল ওটাই লিখছি। এই মাইনাস 2 এর টার্মটা আগে আনসার, এটা আগে লিখছি আর এটার পরে, যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে আমি আগে এবং পরে করতেই পারি। এখন লিখবো মনে করি 2x প্লাস 5y প্লাস 3z ইকুয়াল টু, যেহেতু x y দেওয়া আছে তাহলে এই ধরলাম, লাস্টেরটা 5y প্লাস 3z মাইনাস x ইকুয়াল টু কত b। অতএব প্রদত্ত রাশি is equal to a square minus 2ab plus b square, a square minus 2ab a minus b whole square, এর মানটা কত 2x plus 5y plus 3z, যেহেতু মাইনাস আছে আমরা যদি প্রথম ব্র্যাকেট ইউজ করলাম, মাইনাস থাকলে একটু ভেজাল, b এর মান যেটা আছে ওটা লিখে দিলাম প্রথম ব্র্যাকেট ইউজ করে এবং দ্বিতীয় ব্র্যাকেট ইউজ করে স্কয়ার দিলাম। এখন প্রথম ব্র্যাকেটটা উঠাই দিব, তাহলে কত 2x plus 5y প্লাস 3z প্লাস মাইনাস 5y প্লাস মাইনাস 3z প্লাস x হোল স্কয়ার। এখানে 5y কেটে যায়, 3z কেটে যায়, তাহলে s থাকে 3x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9x স্কয়ার, এটা অ্যান্সার। তাহলে তোমরা গণিতে এইচডব্লিউ করবে হচ্ছে 17 থেকে 23 পর্যন্ত, 17 থেকে 23 করবা, শুধু হচ্ছে বাদ রাখবা 22 নাম্বারটা করবা না, এগুলো করে আমাকে পাঠাবা। এরপরে আমরা চলে যাব হচ্ছে ইংলিশে আমরা যেটা করতেছিলাম, ইংলিশে আমরা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়তেছিলাম এবং কিছু অপোজিট ওয়ার্ড এখন মুখস্থ করতেছিলাম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের গতদিন একটা সূত্র দিছিলাম, সেটা হচ্ছে এভরিবডি থাকলে, যদি বাক্যের প্রথমে এভরিবডি থাকে, পৃষ্ঠা ছিল যেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 171 পৃষ্ঠা। এভরিডেটা পড়ছিলাম।
2টা সূত্র দিব এবং অপোজিট ওয়ার্ড দিব 10টা। তোমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলবে। কত নাম্বার ছিল এটা তো ভুলে গেছি, সম্ভবত 16 নাম্বার। 2.2 থাকলে, যদি 2.2 অর্থাৎ 2.2 যদি থাকে তাহলে 1 নম্বরে প্রথম সেন্টেন্স এর সাবজেক্ট লিখব। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট লিখব 2, ভার্ব লিখব 3, 2 এর পরিবর্তে সো লিখব। 2 এর পরিবর্তে কি লিখব? সো লিখব। 2 এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব লিখব। 5 নাম্বার দ্যাট লিখব। প্রথম সাবজেক্ট আবার লিখব। cannot বা could not লিখব। cannot বা could not লিখব। 8 নাম্বার 2 এর পরের অংশ লিখব। 2 এর পরের অংশ লিখব। 2.2 যদি থাকে তাহলে আমাদের সূত্রটা কি, এটা আগে মুখস্থ করে রাখতে হবে। যদি 2.2 থাকে তাহলে আমরা প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা লিখব। সেন্টেন্স 2.2 থাকলে সেন্টেন্স থাকবে 2টা, প্রথমে একটা লাস্টে একটা। তাহলে 2.2 থাকলে আমরা প্রথম সেন্টেন্সের সাবজেক্ট লিখব, ভার্ব লিখব। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট লিখব, ভার্ব লিখব। 2 এর পরিবর্তে সো লিখব। 2 এর পরিবর্তে কি লিখব? সো লিখব। 2 এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব লিখব। 2 এর পরের অ্যাডজেক্টিভ বা কি লিখব? অ্যাডভার্ব লিখব। দ্যাট লিখব। প্রথম সাবজেক্ট আবার লিখব, অর্থাৎ যে সাবজেক্ট এখানে লিখছিলাম ওইটা আবার লিখব। ক্যান নট বা কুড নট লিখব। 2 এর পরের অংশ লিখব। তাহলে কি লিখব? প্রথম সেন্টেন্সের সাবজেক্ট লিখব, ভার্ব লিখব। 2 এর পরের যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে ওটা লিখব। 2 এর পরিবর্তে সো লিখব। 2 এর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব লিখব, দ্যাট লিখব। এই পর্যন্ত একটা টার্ম। আবার খেয়াল করো, প্রথমে সাবজেক্ট লিখব, ভার্ব লিখব। একদম আঙ্গুলে মনে রাখতে হবে। প্রথমে সাবজেক্ট লিখব, ভার্ব লিখব। 2 এর পরিবর্তে সো লিখব। 2 এর পরিবর্তে সো লিখব। 2 এর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব লিখব, দ্যাট লিখব। আবার প্রথমে সাবজেক্ট লিখব, ভার্ব লিখব। 2 এর পরিবর্তে সে লিখব। 2 এর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব লিখব, দ্যাট লিখব। প্রথম সাবজেক্ট আবার লিখব, ক্যান নট কুড নট লিখব এবং 2 এর পরের অংশ লিখব। মোট 8টা পয়েন্ট মনে রাখতে হবে তোমার এই সূত্রটা পারতে হলে। এখন আমি একটা উদাহরণ যদি দিই, আমি একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করি। হি ইজ টু উইক টু গো। দেখো এখানে 2.2 অর্থাৎ 2 আছে, এখানে 2 আছে, মাঝে কিছু শব্দ আছে, পরে 2 আছে। তাহলে আমাদের প্রথম বাক্যের যে সাবজেক্ট, এটা এখানে যে সাবজেক্ট আছে হি, এটা লিখলাম, ভার্ব লিখলাম। 2 এর পরিবর্তে সো লিখলাম। 2 এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব লিখলাম। এখানে অ্যাডজেক্টিভ আছে, উইক দুর্বল, অ্যাডজেক্টিভ লিখলাম। তারপরে হচ্ছে দ্যাট লিখলাম। প্রথম সাবজেক্টটা আবার লিখলাম। ক্যান নট বা কুড নট লিখলাম, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম তাহলে ক্যান নট। তারপর 2 এর পরের অংশ লিখলাম, গো, ক্যান নট গো। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট গো। ক্লিয়ার? এরপর আর একটা সূত্র আমি দিয়ে দিই।
চিরন্তন সত্য বাক্য 17 নাম্বার, 17 না কত ছিল আমি সেটা জানি না। চিরন্তন সত্য বাক্য থাকলে, চিরন্তন সত্য বাক্য কোনগুলা? যে সূর্য পূর্ব দিকে ওঠে, মানুষ মৃত্যুবরণ করে, মানুষ হয় মরণশীল, যেগুলা বাস্তবে হয়েছিল ওইগুলা হচ্ছে বা হচ্ছে, এগুলো হচ্ছে চিরন্তন সত্য বাক্য, যেগুলো আমরা কখনো পরিবর্তন করতে পারবো না। প্রথমে ভার্ব লিখবো, ভার্ব না থাকলে প্রথমে হেল্পিং ভার্ব, প্রথমে হেল্পিং ভার্ব লিখবো। ভার্ব না থাকলে আমরা জানি ভার্ব না থাকলে কি আনতে হয়? ডু, ডাজ বা ডিড লিখবো, তিনটা ওয়ার্ড আনতে হয়। হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে প্রথমে কি লিখবো? হেল্পিং ভার্ব লিখবো। হেল্পিং ভার্ব না থাকলে প্রথমে হেল্পিং ভার্ব লিখবো, হেল্পিং ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড লিখবো। 2 নাম্বার নট লিখবো, নট লিখবো। 3 নাম্বার বাকি অংশ লিখবো। 4 নাম্বার প্রশ্নবোধক চিহ্ন দিব। যদি এটা লিখি আমি, রাশেদ, আর এস রাশেদ ওয়াজ অ্যাজ উইশ অ্যাজ রাকিব, সরি এটা লিখলাম কে? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। তাহলে এখানে আমরা হেল্পিং ভার্বটা যেহেতু আছে তাহলে আমরা ইজেন্ট লিখে দিতে পারি। ইজেন্ট হেলথ ওয়েলথ, ইজেন্ট হেলথ ওয়েলথ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, ইজেন্ট হেলথ ওয়েলথ। তাহলে আমরা দুটো সূত্র পেয়ে গেলাম। এরপরে আমাদের যেটা আছে, আমাদের কতগুলা ওয়ার্ড মুখস্থ করতে হবে। রিস, RICH, রিস 4, এটা আমরা সবাই জানি অনেক আগে থেকে। লাভ, হেট, রিমেম্বার মানে মনে রাখা, ফরগেট ভুলে যাওয়া, গ্রেটফুল, গ্রেটফুল, আনগ্রেটফুল, অ্যাগ্রিড, ডিসঅ্যাগ্রিড, সিনসিয়ার, ইনসিনসিয়ার, ওয়াইশ, আনওয়াইশ বা পুলিশ, আমরা ফিরাই বলে থাকি, LIC পুলিশ। পাঞ্চুয়াল, সময় অনুবর্তিতা, অর্থাৎ যে সময় মাফিক চলে। লেট, যে দেরি করে আসে। কমফোর্টেবল, আরামদায়ক, কমফোর্টেবল, আনওয়াইলিংলি, ইচ্ছাকৃতভাবে, আনওয়াইলিংলি, অনিচ্ছাকৃতভাবে। আমি যেগুলো দিলাম এগুলো মুখস্থ করবা, লিখবা, পড়ে আমাকে পাঠাবে। এরপর আমরা যাব তোমাদের আরেকটা সাবজেক্ট করাবো, সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের তৃতীয় অধ্যায়তে যাব। 3 নম্বর অধ্যায়তে যেটা আছে উদ্ভিদ নিয়ে। উদ্ভিদের তৃতীয় অধ্যায় উদ্ভিদ আছে। উদ্ভিদে দেখো প্রধান রূপান্তর মূল আছে। প্রধান রূপান্তর মূল
প্রধান রূপান্তর মূল এখানে এটা 23 পৃষ্ঠা। এই বইটার সাথে তোমাদের বই মিলবে না সম্ভবত। আকৃতিগত দিক থেকে এরা 4 প্রকার, যথা মূলাকৃতি মূল, গজাকৃতি মূল, শালগ্রাম মূল এবং পদাকৃতি মূল। মূলাকৃতি মূল, মূলাকৃতি অর্থাৎ আমরা আকৃতিগত অর্থাৎ আকার অনুযায়ী যদি ভাগ করি তাহলে এগুলাকে 4 ভাগে ভাগ করা হয়। মূলাকৃতি মূল, গজরাকৃতি মূল, শলাগমকৃত মূল এবং কন্দাকৃত মূল। মূলাকৃতি মূল এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূল মোটা ও রসালো হয়। এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু দুই প্রান্ত খুব সরু, যেমন মূলা। গজারি ক্ষেত্রে মূল, শলামূল এবং কন্দমূল। তোমরা এই প্রশ্নটা পড়বা, আকৃতি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আকৃতি অনুযায়ী কন্দাকৃত মূলের যে পর্যন্ত আছে পুরা টুটস্থ করবা। এই প্রশ্নটা লিখবা, লিখে আমাকে পাঠাবা। বাই।